হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি এক পবিত্র ভ্রমণে, মায়াপুর ইস্কন মন্দিরে, যেটা পৃথিবীর বৃহত্তম মন্দির হিসেবেও পরিচিত। এই মন্দিরটি নদিয়া জেলায় অবস্থিত। এই মন্দিরটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং একটি আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, যেখানে হৃদয় ছুঁয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনে। এই যে দেখতে পাচ্ছ, বিশাল চন্দ্রোদয় মন্দির, শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব ও নৃশংসদেব এর মধ্যে অবস্থিত। প্রতিটি মূর্তি যেন জীবন্ত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এখনও কিন্তু এই নতুন মন্দির যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনও চালু হয়নি, তো শীঘ্রই চালু হয়ে যাবে। মন্দির চত্বরে পা রাখার সঙ্গে সঙ্গেই কীর্তনের ধ্বনি। যদি তোমাদের কখনো মন খারাপ থাকে, তাহলে জীবনের শান্তির খোঁজে থাকো যদি, তাহলে একবার মায়াপুর ইস্কনে ঘুরে যাও। তোমাদের হৃদয় যেন নতুনভাবে জেগে উঠবে। আর এখানে প্রতিদিনই প্রায় হাজারো ভক্তবৃন্দ আসে ভগবানের দর্শন করতে। আর হ্যাঁ, এখানে থাকার জন্য ধর্মশালা ও অনেকগুলো ভবন রয়েছে, যেখানে তোমরা অল্প টাকায় এখানে থাকতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এখন ঠিক আমরা মন্দিরের উল্টো সাইডটা, মানে পেছন সাইডটাই রয়েছি। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানেই ভগবান শ্রীকৃষ্ণ দেবের এখানেই রয়েছেন। আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম মন্দিরের ঠিক পেছন পাশে গদা ভবনে। তো চলো সেখানে ভেতরটা তোমাদের দেখাই। এই যে এটা শ্রী গদা ভবন। আর এই যে আমরা এরকম টোকেন নিয়ে নিয়েছি, এই যে লাইন। আর এখন আমরা এই যে নিয়ে নিয়েছি, টোকেন নিয়ে নিয়েছি। এই যে এখন দেখছি গদা ভবনে আমরা ঢুকে গেছি প্রসাদ সেবনের জন্য। দুপুরে লাঞ্চ আমরা, এই দেখো পাগলকে দেখো, পাগলকে দেখো। তো আমরা কুপন কেটে নিয়েছিলাম এখানে লাঞ্চ করার জন্য দুপুরে। এখন চলে এসেছি। এই যে দেখো এরকম আছে, আর অনেকটা জায়গা জুড়ে, মানে অনেকটা বড়, একসাথে অনেকে মানে প্রসাদ সেবন করতে পারবে। ওই জন্য তো চলো কী কী প্রসাদের দেয় তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা গদা ভবনে চলে এসেছি, যেটা লাঞ্চের জন্য আমরা নিয়ে নিয়েছি। দেখো কি দিয়েছে লাঞ্চে। এই যে ভাত আছে, আর এখানে মুগ ডাল আছে সুন্দর করে, আর একটা করে দিয়েছে বেগুনি, আই থিঙ্ক, হ্যাঁ বেগুনি দিয়েছে। আর রুটি আছে একটা, আর এখানে পায়েস আছে, আর আছে এখানে পনিরের তরকারি, আর এখানে আছে, এখানে কি, এটা কি, ওখানে একটা আলু আর একটা কিছু ওই করলা টাইপের কিছু তরকারি আছে, এখানে সবজি তরকারি। এই চার একটা করে এরকম গ্লাস দিচ্ছে। আর এখানে দেখো অনেকে বসে, সবাই খেতে বসতে দেখো। আর আমরা লাইন ধরে বসে পড়েছি। এখানে দেখো সবাই। তো চলো খেয়ে দিই, তারপরে কথা হচ্ছে। শ্রুতি ভবন, এই যে এই যে শ্রুতি ভবন, তোমরা মানে আসো যদি থাকতে পারো, এই যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলে চলো। আর এই সামনের দিকে আছে গোশালা। চলো যাচ্ছি হেঁটে হেঁটে, চলো গোশালা দেখতে। তো দেখো এই যে ফাইনালি সবাই, এই যে সবাই যাচ্ছে, দেখো কী দেখবে। এই যে মেন গেট যেটা রয়েছে গোশালা মন্দির, মানে সরি গোশালা যেখানে রয়েছে মেন গেট। তারপরে এই দেখো এই যে গোমাতা, অনেক বড় বড়, দেখো কত বড়, দেখো একবার। এই যে গোমাতা কিন্তু ভরে ভরে আছে। এই যে দেখো, দেখো সিংটা দেখো খালি। তো অনেক কিন্তু এখানে গোমাতা রয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কত রয়েছে। এই দেখো, দেখেছি, এই যে ভরে ভরে রয়েছে অনেকে গোমাতা। আর এখানে একটা জিনিস দেখো, এদিকে একদম খোলা রয়েছে, মানে কোনো বাঁধা নেই। এটা একদম মানে গলায় দড়ি টড়ি দিয়ে কোনো কিছু বাঁধা নেই, একদম খোলা রয়েছে, মানে মুক্তভাবে যেটা বলে। আর এখানে সব কিছু খাবার দাবার মানে এদেরকে দেওয়া হয়। এই যে মায়াপুর আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম গোমাতা। এই যে চাইলেই তোমরা এরকম করে খাওয়াতেও পারো এখান থেকে। এই দেখছে,
তো আস্তে করে আদর করে দিয়েছি। চলো, এখানে নেই, এখানেও আছে। এখানে দেখো, এখানে লেখা রয়েছে অনুমতি ছাড়া গ্রাভিদের খাওয়াবেন না। এখানে অনেক বড় বড়, দেখো কত বড় বড়, দেখো একবার। কি গো বৌমাটা দেখলে? হ্যাঁ, বাহ, ভালো হয়েছে তো। কি বলছো, ক্যামেরা পেছনে হয়ে যাচ্ছে, তুমি বলো। খুব ভালো লাগছে। বাহ, ঠিক আছে, চলো ওইদিকে চলো, যাবে নাকি? এই যে এখানে ডালা পাওয়া যাচ্ছে, ডালা না, এখানে খাবার পাওয়া যাচ্ছে, তোমরা টাকার বিনিময়ে নিয়ে বৌমাটাকে খাওয়াতে পারো। তারপর আমরা সবাই একটা টোটো ভাড়া করে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো সবাই বসে আছি। আর হ্যাঁ, এখানে তোমরা 400 টাকা কি 350 টাকার মতো বিনিময়ে তোমরা 4টে থেকে 5টা দর্শনীয় স্থান তোমরা দেখতে পারবে। কি গো বন্ধুগণ, কোথায় যাচ্ছ? কি গো? আপনার শ্বশুর বাড়ি। কি বলছো তুমি, বলো। সরি, মাসির বাড়ি। হ্যাঁ বলো না দাদা, দাদা বলো। দাদা তুমি যে কার্তিক ঠাকুরের জুতো বলে এসছো, বলো ভালো করে একটু। আপনার কার্তিক ঠাকুরের জুতোটা শো করিয়ে দিন। হ্যাঁ, আমরা এরকমই গোটা রাস্তা মজা করতে করতে গেছি। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে এখন চলে এসেছি আমরা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। এই যে গেট নাম্বার 1, এখানে ভক্তি ভবন আছে, এখানে তোমরা মানে থাকতেও পারো। আর চলো, আমরা সবাই তো চলে এসেছি। আমাদের এখানে কি বলতে চাইছি, এই সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো এখন দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এখানে অনেক ফুলের গাছ যদিও আছে, গাঁদা ফুল থেকে শুরু করে, হ্যাঁ গাঁদা ফুলের গাছ বেশি আছে। এই দেখো মন্দির, এখানে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আর এইদিকেও দেখো অনেক কিছু গাছ রয়েছে। দেখো ফার্স্ট এই মন্দিরে ঢুকবি তো ফার্স্ট আমরা এই মন্দিরে ঢুকি, তো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে, এখানে হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। এইটা দেখো, এই যে এখন বন্ধ রয়েছে। শ্রী গোবর্ধন পাহাড় এটা। এই যে শ্রী গোবর্ধন পাহাড়, যেটা গোবর্ধন পাহাড়। এই যে সমাধি মন্দির। না, অনেক বড় বড় শোল মাছ আছে। দেখো কত বড় শোল মাছ, দেখো। আর একটু দেখো, খাবার দিয়ে খাবার দিয়ে দেওয়া হয়েছে।